মা বাপরে কষ্ট দিবে আর আমার সামনে বসে ওয়াজ শুনবে, ওই শ্রোতা তাহিরি দরকার নাই। যে সন্তান মা বাবাকে কষ্ট দিবে, আরে শুধু মাহফিলের প্যান্ডেল কেন, মদিনা মক্কা মদিনায় গেলেও কোনো লাভ নাই। আর রাসূল বলছেন মা বাবাকে কষ্ট দিয়ে আল্লাহ কষ্ট পায়। কথা বলেন ঠিক কিনা? যে পিশাব বলবে মা বাবার খেদমত লাগবে না, এটা পিশাব না, এটা অভিশাপ। কথা বলেন ঠিক কিনা? পীরের বাড়িতে গরু নিয়ে যাবেন, ইচ্ছা মতো পীরকে খাওয়াবেন, আর আপনার মা বাপ কোন অবস্থা আছে পীরে খবর নিবে না। আর আপনি গরু নিয়ে যাবেন পীরের দরবারে, অথচ আপনার মা বাবার জন্য সেই পীরের বাড়ি থেকে একটু তরকারি আপনার বাড়িতে দিবেন আপনার মা বাবাকে। তার মানে বুঝতে হবে এখানে অনেক ধরনের গ্যাপ আছে। আজকে আমরা যারা সমাজে রয়েছি, আমরা মা বাবার চাইতে বাহিরের মানুষকে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আমার শাস্তাগঞ্জের বাবারা, সোনারঘাটের বাবারা, আমি আবারও পরিষ্কার করে বলছি, মা বাবার মনে কষ্ট দিলে আল্লাহ সহ্য করে না। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ বলছেন তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। আপনারা জবানটা খুলে বলুন, ইবাদত পাওয়ার মালিক কে? যে আয়াত দিয়েছেন, আয়াতের ভিতরে আমি দুইটা সাবজেক্ট বের করেছি। একটা হলো ইবাদত, আরেকটা হলো খেদমত। একটা হলো ইবাদত, আরেকটা হলো খেদমত। ইবাদত হবে কার? আওয়াজে বলেন, জোরে বলেন, ইবাদত হবে কার? সিজদা পাওয়ার মালিক কে? এই আওয়াজে বলেন, জোরে বলেন, কে? কোন সন্দেহ আছে? আমরা কি আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি? আল্লাহ ছাড়া কাউকে সিজদা করি? আমরা কি বাবা শাহজালাল ইয়ামুর রহমাতুল্লাহ আলাইহির দরবারে গিয়ে সিজদা করি? আমরা কি নাসিরউদ্দিন সিপাহসালা রহমাতুল্লাহ আলাইহির রওজা মুবারকে আমরা গিয়ে সিজদা করি? নাসিরউদ্দিন সিপাহসালাকে কি আমরা আল্লাহ মনে করি? আমরা আল্লাহ মনে করি না। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করি না, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করি না, আল্লাহ ছাড়া কাউকে ইলাহ মনে করি না। আমরা মাকে সম্মান করি মা জেনে, বাবাকে সম্মান করি বাবা জেনে, উস্তাদকে সম্মান করি উস্তাদ জেনে, রাসূলুল্লাহকে সম্মান করি রাসূল জেনে, নবীকে সম্মান করি নবী জেনে, মা বাপকে সম্মান করি মা বাবা জেনে, আল্লাহকে সম্মান করি আল্লাহ জেনে। আমাদের কনসেপ্ট, আমরা মাজারে গিয়ে সিজদা করি না, আমরা মাজারে গিয়ে জিয়ারত করি। জিয়ারত করা হলো সুন্নাত। এই সুন্নাতকে অনেকে পূজার সঙ্গে তুলনা করে। আমরা করি জিয়ারত, আর তারা আমাদেরকে মাজার পূজারীর ট্যাগ দিয়ে